বর্তমান সরকার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুকে নিয়ে এবার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবার সালমান শাহর মৃত্যু নিয়ে কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন যে সালমান শাহর মৃত্যুর ঘটনায় যারা জড়িত তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অপরাধ প্রমাণিত হলে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অপরাধী যেন প্রভাব বা পরিচয়ের কারণে পার না পেয়ে যায় সেটিও নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে সাহস না পায়। তারেক রহমানের এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে প্রায় 30 বছর আগের সেই ঘটনা। 1996 সালে 6 সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু হয়। এরপর থেকে তার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও রহস্য তৈরি হয়েছে। বর্তমানে এই ঘটনায় নতুন করে হত্যা মামলা হয়েছে। আলোচিত আসামিদের মধ্যে রয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং অভিনেতা আশরাফুল হক ডন। এরই মধ্যে ডনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সালমান শাহ হত্যাকাণ্ডের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এখন সবার প্রশ্ন, সালমান শাহর মৃত্যুর পেছনের আসলে কি ঘটেছিল? এত বছর পর কি সেই রহস্যের সমাধান হবে? সালমান শাহর পরিবার ও ভক্তদের প্রত্যাশা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক এবং অপরাধী প্রমাণিত হলে তাদের যথাযথ বিচার হোক। তো বন্ধুরা, প্রয়াত অভিনেতা সালমান শাহকে তোমাদের কেমন লাগে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।